তো আমরা সব সেট হয়ে গেছি। এই যে পেছনে বোন, কাকলি, গনসা, শুভ, আমি, রিম্পা। আর দাঁড়াও সামনে দেখাচ্ছি। আজ বাবাই আর বাবাইয়ের জেঠুবাবু আর উত্তম কাকা। এবার সব সেট হয়ে গেছি। আর আরেকটা গাড়িতে বাপি, বন্দনা আর মাসিমা, কাকিমা বলছি, মাসিমা, মেসোমশাই আর তুলিও যাবে। তো চলো আমরা বেরিয়ে পড়েছি। বিকেল হয়ে গেছে। তো বিকেল হয়ে গেছে, সন্ধে হতে চললো। আমরা এতক্ষণে বেরোতে পারলাম সবাইকে গুছিয়ে। হ্যাঁ হ্যাঁ, গুছিয়ে। তো কোথায় যাচ্ছি, কি করছি দেখতে থাকো, সঙ্গে থাকো। যদি মানে ফটো তোলা যায় তাহলে তোমাদেরকে দেখাবো, আর না গেলে তো কিছু করার নেই, বাইরে থেকেই তোমাদের দর্শন করাবো। তো চলো যাওয়া যাক। তো আমরা চলে এসেছি চৈতন্য দ্বারে। গাড়িতে খুলে রাখো, আপনি গাছগুলো তোল। ফোয়ারা আমাদের চান করে দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা জল। তাও রাস্তা অনেক পরিষ্কার বলে একটু বাঁচোয়া। তো তোমরা বুঝতেই পারছো আমরা চলে এসেছি দীঘার জগন্নাথ ধামে। তো চলো, একদম মেন এন্ট্রেন্স থেকে ভেতরটা সমস্তটাই এই ভিডিওতে থাকবে। তোমরা দেখো, দর্শন করো, আর আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেলটাকে সাপোর্ট করো, সঙ্গে থেকো আর সাবস্ক্রাইব করো। সাবস্ক্রিপশান একদম ফ্রি, তোমরা তো জানোই। আর আমার অন্যান্য ব্লগের নোটিফিকেশান তোমাদের কাছে চলে আসবে যদি তোমরা সাবস্ক্রাইব করো, আর বেল বাটনটাকে হিট করতে ভুলো না। তো চলো যাওয়া যাক আর জগন্নাথ দেবের দর্শন করা যাক। তো এই বিকেল থেকে সন্ধে এই টাইমটা খুবই উপযুক্ত সময়। গরমে তো সকালের দিকে প্রচণ্ড রোদে কষ্ট হবে। তো যেহেতু এই সময়টায় এসছিলাম তাই মন্দির দর্শনও হলো, আর এই যে বিভিন্ন রকমের আলোর যে আলোকসজ্জা সেটাও আমরা দেখতে পেলাম। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। সন্ধ্যের সময়ও কত ভিড়।
লাইন পড়েছে। আছি আছি আছি। তো এটা হলো মন্দিরে ঢোকার প্রথম প্রবেশদ্বার। একটার উপর একটা দরজা পার করে আমাদের মন্দিরের ভেতর যেতে হবে। আর এখানে সিকিউরিটির এত ভালো ব্যবস্থা যে এত লোক, হাজার হাজার লোক রয়েছে, তাও মনেই হচ্ছে না কোনো রকম ভিড় বা কোনো রকম অসুবিধে কারোর কিছু হচ্ছে না। তো সুন্দরভাবে আমরা দর্শন করেছিলাম। তোমরাও এসো, দর্শন করো। আশা করি তোমাদের ভীষণ 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 ভালো লাগবে। তো এই যে ডান দিকে জগন্নাথ দেবের একটা প্রতিমা রয়েছে, এই দরজাটা পার করে আমরা নেক্সট পরবর্তী দরজার জন্য এগোচ্ছি। দেখো সামনেই আরেকটা দুয়ার। তো চলো যাওয়া যাক। আর দু সাইডে দুটো ছোট্ট পুকুরের মতো তৈরি করা হয়েছে, যেখানে পদ্ম ফুলের চাষ করা হয়েছে। তো দুর্দান্ত। পদ্ম হয়েছে দেখ। সিঁড়ি আছে দেখে। হ্যাঁ যা, শুভর ছবি একটা তুলে দে। ওই দাদা, ওই তো শুভ এলো, আলোগুলো জ্বলে গেল। কিটা? হ্যাঁ সঙ্গে থাকো সোনা। বাবাই না, বর্ণনা চোখ রেখেছে। তো এবার আমরা মূল মন্দিরে প্রবেশ করছি। তার কারুকার্য দেখো, অসাধারণ কারুকার্য। তো চলো এবার তোমাদেরকে প্রভুর দর্শন করাবো। আকাশের কালারটা দেখো, এইখানে দেখো। তো চারিদিক থেকে এত হাওয়ার ব্যবস্থা করা হয়েছে, পাখার ব্যবস্থা করা হয়েছে, তাই জন্য আমার ভিডিওতে তোমরা একটা আওয়াজ পাবে। তো ওটাকে ইগনোর করো আর দর্শন করো। জনসাধারণের সুবিধার্থেই এই ব্যবস্থা, যাতে বহু লোকের একসাথে সমাগম হলেও যাতে কোনো অসুবিধে না হয়।
ব্যবস্থা আছে। এই উপর থেকে দেখা যাবে। হ্যাঁ আসছে তো বং হালচালের পর্দায় তোমাদেরকে দেখালাম দীঘার জগন্নাথ ধামের ছবি ভিডিও। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই হলো দীঘার জগন্নাথ মন্দিরের পুরো দর্শন। বন্ধুরা, আমার চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে দেখালাম। বাবাই আমার হাতে আয় তো বাবা, বাবাই আমার হাতে আয় তো বাবা। তো এখানে একটা সেলফি জোনের ব্যবস্থাও হয়েছে, এখানে তোমরা দাঁড়িয়ে নিজেদের ছবিও তুলতে পারো। তো আমরাও কিছু ছবি তুলেছি, তো সেগুলো তোমাদেরকে পরে দেখাবো। তো চলো কন্টিনিউ করি। সবাই এক জায়গায় থাক। তো গোটা মন্দিরটা ঘুরে দর্শন করলাম। এবার আমরা মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি। আর ঠিক এই পাশে জুতো রাখার জায়গার ব্যবস্থা করা হচ্ছে, আর পার্কিং প্লেসও আছে। তোমরা এলে গাড়ি নিয়ে এলেও দেখতে পাবে, রাখতে পারবে গাড়ি। আর ওখান থেকে চলে এসেছি আমরা ওল্ড দীঘায়। কিছুক্ষণ দীঘার সমুদ্রের ধারে বসবো, তারপর আমরা বাড়ি যাব। ভাজা খাচ্ছি সমুদ্রের ধারে বসে। স্বর্ণালী ওর ভাই বোনের সাথে বসে গল্প করছে, বিপি ওর বোনের সাথে ভাইয়ের সাথে গল্প করছে। খালি আমার ভাই আমার সঙ্গে আসেন না, এক ভাই এসছে উত্তম, এই যে আমার ভাইও আছে আমার সাথে। বড় ভাইটা রয়েছে, ছোট ভাইটা নেই। তো সমুদ্রের ধারে বসে গরম গরম ধোয়া ওঠা এক কাপ চায়ের সঙ্গে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, বাবাই, টেক কেয়ার, লটস অফ লাভ। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। অন্য ব্লগ নিয়ে, অন্য ভিডিও নিয়ে হাজির হব। নমস্কার।